প্রতিদিন স্থানীয় ক্রেতাদের পাশাপাশি জেলার বাইরের অনেক পাইকার ও খুচরা ক্রেতারা মাছ কিনতে ভিড় করেন চাঁদপুরে। তাদের প্রধান আকর্ষণ এখানকার ইলিশ। তবে অবকাঠামো ও অন্যান্য সুবিধা না থাকায় বিপাকে পড়তে হয় ক্রেতাদের। বাইরের ক্রেতা ও পর্যটকদের আকর্ষণের জন্য এবার আধুনিক মৎস্য অবতরণ কেন্দ্র নির্মাণ করতে যাচ্ছে সরকার, যেখানে থাকবে মাছ কেনাবেচার জায়গা, সংরক্ষণের জন্য হিমাগার, লিলাম শেড, মিনি ডকইয়ার্ড, নদীপাড়ে পন্টুনের পাশাপাশি মাছ হিমায়িতকরণ ও প্যাকেজিংয়ের সুবিধা। তার সঙ্গে থাকবে গবেষণাগার, মৎস্যভিত্তিক কর্পোরেট বিভিন্ন অফিস, ব্যাংক ও রেস্তোরাঁ। 40 একর জায়গায় 3 তলা জুড়ে থাকবে এইসব সুবিধা। পরিবেশটা যদি আরেকটু সুন্দর হতো, আমার মনে হয় আরেকটু ভালো হতো। আশা করি সামনে সব ধরনের সামুদ্রিক মাছ এখানে পাওয়া যাবে। সরকারের এই উদ্যোগকে স্বাগত জানালেও অতিরিক্ত করারোপ না করার আহ্বান মৎস্য ব্যবসায়ীর। আরো জায়গা আছে এই পাশে, ওইখানে যদি করে তাইলে আমরা হয়তো ওইটা কমপ্লিট হইলে ওইখানে যাইতে পারবো, কিন্তু তার বিনিময়ে কোনো চার্জ লাগলে পারবো না। এই উদ্যোগে সব পক্ষের স্বার্থ রক্ষা করা হবে বলে জানান জেলা প্রশাসক। এখানে একটা ভালো বিপণন সেন্টার হোক, এটা হলো একটা। দ্বিতীয় আরেকটা হলো যে এই প্রকল্পের সাথে আমরা এখানে একটা ইলিশ রিসার্চ সেন্টারের প্রপোজাল দিয়েছি। জেলা প্রশাসনের তথ্য মতে আগামী 3 বছরে নতুন এই কেন্দ্রটির নির্মাণ কাজ শেষ হবে। ব্যয় ধরা হয়েছে 50 কোটি টাকা। ফারুক আহমদ, সময় সংবাদ, চাঁদপুর।